চেক জালিয়াতির মামলায় একটি সাধারণ প্রতারণা হলো আপনারা জানেন যে চেক ইস্যু করার পর গোপনে তার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করে দেন। এটা আপনারা অনেকেই জানেন, অথবা চেকে এমনভাবে স্বাক্ষর করেন যা তার মূল অ্যাকাউন্টের সাথে মেলে না। এ ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটে না যে তা নয়। এরপর যখন চেকটি ব্যাংকে বাউন্স হয়, যখন ডিজনার হয়, তখন মেমোতে লেখা আসে যে অ্যাকাউন্ট ক্লোজড কিংবা সিগনেচার ডাজ নট ম্যাচ, সিগনেচার ডিফার্স, এই বিষয়গুলো লেখা আছে। অনেকেরই ধারণা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারাতে শুধু অপর্যাপ্ত তহবিল বা ইনসাফিসিয়েন্ট অফ ফান্ড এর জন্য প্রযোজ্য। তাহলে অ্যাকাউন্ট বন্ধ থাকলে কি মামলা করা যাবে? একটা প্রশ্ন আসতে পারে। আজ আমরা আদালতের নজির সহ জানব যে এই ধরনের চালাকি করেও পার পাওয়ার কোনো সুযোগ আইনে আসলে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, শুরুতেই জেনে নেওয়া যাক যে অ্যাকাউন্ট বন্ধ থাকলে 138 ধারার অপরাধ হবে কিনা, এনআই অ্যাক্টের 138 ধারার অপরাধ হবে কিনা। এই বিষয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট কিন্তু রয়েছে প্রিয় দর্শক, যা আমাদের দেশের আদালতেও কিন্তু সমানভাবে সমাদৃত হয়েছে। মামলাটি হলো ন্যাপিমিলন লিমিটেড ভার্সেস ম্যাগমা লিজিং লিমিটেড। এটি 1999 সালের একটি মামলা। 4 SCCতে এটি রিপোর্টেড হয়েছে 253 নম্বর পেজে। এই মামলায় আদালত অত্যন্ত চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। আদালত বলেছেন, একজন গ্রাহক যখন তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেন এবং তারপর অ্যাকাউন্টটি বন্ধ করে দেন, তখন সেই বন্ধ অ্যাকাউন্টের চেকে টাকা না থাকাটা প্রকারান্তরে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার বা ইনসাফিসিয়েন্ট ফান্ডেরই সামিল। সুতরাং 138 এবং 140 ধারা যৌথভাবে পাঠ করলে যদি এটি স্পষ্ট যে অ্যাকাউন্ট বন্ধের কারণে চেক ফেরত আসলেও তা 138 ধারার অধীনে অপরাধ হিসাবে প্রিয় দর্শক এটি গণ্য হবে। আর একটি বিষয়, একইভাবে পিকে চিপ্পা ভার্সেস PN সেপারাদিশন, অর্থাৎ 2002 সালের একটি মামলা। এটি ক্রিমিনাল ল জার্নালে এটি রিপোর্টেড হয়েছে 4803 নম্বর পেজে। মামলায় কেরালা হাইকোর্ট বলেছেন যে ড্রয়ার বা চেকদাতা কর্তৃক অ্যাকাউন্ট যদি বন্ধ করার কারণে চেক ডিজনার হলে, তাহলে তিনি কোনোভাবেই ফৌজদারি দায় থেকে মুক্তি পাবেন না। এখানে একটি বিষয় জেনে রাখা খুবই দরকার। ব্যাংকিং আইন অনুযায়ী কিন্তু ব্যাংক বিভিন্ন কারণে অ্যাকাউন্ট বন্ধ করতে পারে, যেমন গ্রাহকের নিজের নোটিশ, মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, দেউলিয়া ঘোষণা, আদালতের আদেশ ইত্যাদি। তো PS গণেশ ভার্সেস দ্য স্টেট, এখানে 2013 সালের এই মামলাটিতে মামলার সিদ্ধান্ত অনুযায়ী আসামি যদি দাবি করেন যে অ্যাকাউন্টটি তার অনুরোধে বন্ধ হয়নি, তবে সেটি প্রমাণ করার দায়িত্ব সম্পূর্ণ আসামির নিজের। এখন প্রশ্ন আসতে পারে, শুধু কি অপর্যাপ্ত তহবিল বা অ্যাকাউন্ট বন্ধ হলেই মামলা হবে? যদি চেকে স্বাক্ষর না মেলে, সিগনেচার ডাজ নট ম্যাচ যদি এমন হয়, কিংবা ইমেজ না পাওয়া যায়, ইমেজ ইজ নট ফাউন্ড, তবে কি হবে? আমাদের দেশের লেজিসলেচাররা 138 ধারার শিরোনামেই কিন্তু ব্যবহার করেছেন যে ডিজনার অফ চেক ফর ইনসাফিসিয়েন্সি এক্সেট্রা, এই শব্দগুচ্ছগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে। তো এই এক্সেট্রা বা ইত্যাদি শব্দের গভীর অর্থ যদি আমরা ইন্টারপ্রেট করি, তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি মামলা রয়েছে, যেটি খলিলুর রহমান ভার্সেস MD হাবিবুল্লাহ। এটা 57 DLR রিপোর্টেড হয়েছে। এটা পেজ নাম্বার 603-এ আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, মাননীয় আদালত এখানে মহামান্য আদালত এখানে বলেছেন যে লেজিসলেচার কখনোই চায়নি যে চেকটি ডিজনারের শাস্তি কেবলমাত্র ফান্ডের অভাব বা লিমিট অতিক্রম করার মধ্যে সীমাবদ্ধ থাকুক। যেহেতু এক্সেট্রা শব্দটি ক্যাপশনে ব্যবহার করা হয়েছে, তাই ধরে নিতে হবে আইনসভা অন্যান্য অনেক কারণকে এর অন্তর্ভুক্ত করেছে, যার জন্য চেক ডিজনার হতে পারে। প্রিয় দর্শক, আন্তর্জাতিকভাবে সমাদৃত আরেকটি কিন্তু মামলা আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মেসার্স লক্ষ্মী দাস ভার্সেস দ্য স্টেট অফ গুজরাট। 2013 সালের এই মামলাটি 2 DCR রিপোর্টেড হয়েছে। এটা 312 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন। এই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে অভিমত দেন যে 138 ধারার দুটি শর্তকে আক্ষরিক এবং সংকীর্ণভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। এছাড়া বোম্বে হাইকোর্ট বিনোদ
তান্না ভার্সেস জাহের সিদ্দিকী মামলায় বলেছেন যে ড্রয়ার সিগনেচার ইনকমপ্লিট বা স্বাক্ষর অসম্পূর্ণ অমিল থাকার কারণে চেক বাউন্স হলেও তা 138 দ্বারা অপরাধকে আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ ইচ্ছাকৃত ভুল স্বাক্ষর দিয়ে চেক দিলেও আপনি পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আলোচনার সারসংক্ষেপ যেটা, সেটা হলো যে চেকদাতা অ্যাকাউন্ট বন্ধ করে রাখুক, পেমেন্ট স্টপ করুক, কিংবা চেকে ভুল স্বাক্ষর দিক না কেন, ব্যাংক থেকে চেকটি যে কোনো কারণেই ডিজনার হোক, আপনি আইনি প্রতিকার পাবেন। চেকটি ডিজনার হওয়ার দিন থেকে 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে রেজিস্টার্ড এডিযুগে, এবং পরবর্তী আইনি ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, প্রতারকদের আইনি ফাঁকফোকর গলিয়ে বের হতে কিন্তু দেবেন না। আপনারা সাবধান থাকবেন, আইন যেন নিজের অধিকার রক্ষা করুন। আজকের মতো আলোচনাটি প্রিয় দর্শক এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।